আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি নিউ ইয়ার 2026। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব যে 2026 সালে এসে আপনি কিভাবে বাংলাদেশ থেকে অথবা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে অ্যামাজন ইউএসএ অথবা ইউকে মার্কেট বা আদার্স কোনো মার্কেটে আপনি কিভাবে খুব সহজে একটি বিজনেস করতে পারেন এবং আপনার ব্র্যান্ডকে বিল্ড করতে পারেন সেই বিষয়ে কিছু ইনস্ট্রাকশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো প্রথমত হলো যে আপনারা যারা অলরেডি অ্যামাজন সম্পর্কে জানেন বা অনেকে অ্যানালাইসিস করতেছেন এবং অনেকেই নক করেন, ভাই আমি 6 মাস যাবত বা 1 বছর যাবত আমি স্টাডি করতেছি, এখন পর্যন্ত আমি বিজনেস রান করতে পারিনি। স্পেশালি এই ভিডিওতে তাদের জন্য, কারণ হচ্ছে আপনারা অনেকেই থিঙ্ক করতেছেন যে আমাদের বিজনেস করবেন বাট প্রপার গাইডলাইন পাচ্ছেন না, বা অ্যাকচুয়ালি কীভাবে বিজনেস স্টার্ট করা উচিত সেটাও আপনারা প্রপারলি জানেন না। সেই ইনফরমেশনগুলো আপনারা আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন। তো প্রথমত আসি যে আপনারা যারা থিঙ্কিং করছেন 6 মাস বা এক বছর যাবত বা স্টাডি করতেছেন, তারা বিজনেস রান করতে পারেন নাই। তো 2026 সাল যেহেতু চলে আসছে, আপনি যদি একদম বছরের শুরুতে অ্যামাজন এফবিএ বিজনেসটি রান করতে পারেন, তাহলে কি হবে, এই বছরের একদম শেষের দিকে আমরা জানি যে লাস্ট 3 মান্থ হচ্ছে Q4, এই সময়টাতে অ্যামাজনে হিউজ পরিমাণ একটা সেল হয়, ডাবল বা তারও বেশি সেল হয় তো নর্মাল সময় যেটা সেল হয়। তো এখন যেহেতু একদমই একটা বছরের শুরুতে আমরা আছি, তার মানে এখন কিন্তু পারফেক্ট একটা টাইম একটা বিজনেস রান করার জন্য। কারণ আপনি যদি এখন প্রিপারেশন নেন যে অ্যামাজন বিজনেস রান করবেন, তারপর দেখবেন যে আপনার যে আনুষঙ্গিক যে ডকুমেন্টগুলো রয়েছে, এই টোটাল ডকুমেন্টস রেডি করতেও আপনার 1-2 মাস সময় চলে যাবে। পাশাপাশি একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, এটা রেডি করতে আমাদের দেখা যায় আরও 2-1 মাস চলে যায়। তো ওভারঅল আপনি যদি এখন ফুললি প্রিপারেশন থাকে, আপনার যদি সব কিছুই থাকে, তাহলে হয়তো আপনি উইদিন 1 মান্থের মধ্যে আপনি বিজনেস রান করতে পারবেন। বাট আপনার যদি অনেক কিছু যদি রেডি না থাকে, ডকুমেন্ট বা আপনার ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা, যদি ইনভেস্টমেন্ট রেডি না থাকে, সেই ক্ষেত্রে আপনার 1-2 মাস সময় লেগে যাইতে পারে। তার মানে আপনি কিন্তু এই বছরে, দ্যাট মিনস 2026 সালে আপনি বিজনেস রান করতে চান, এই মুহূর্তে আপনাকে প্রিপারেশন নিতে হবে যে আপনি কিভাবে বিজনেস শুরু করতে পারেন বা কোন ওয়েতে বিজনেস রান করলে আমি এই 1 বছরের মধ্যে মোটামুটি বেনিফিটেড হবে এবং মোটামুটি ভালো আর্নিং আনতে পারবো। তো সেই ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেখাবো যে আসলে আপনাদের বিজনেস শুরু করার পূর্বে প্রথমত কি করা উচিত। প্রথমত আসি, আপনি যদি অ্যামাজন বিজনেস করতে চান, এই মুহূর্তে আপনাকে জানতে হবে যে অ্যামাজনের সবচেয়ে মোস্ট পপুলার বিজনেস মডেল কোনটি এবং কোন বিজনেস মডেল নিয়ে আপনি কাজ করবেন এবং কোনটি আপনার জন্য সিকিউর। তো অ্যামাজনের যতগুলো বিজনেস মডেল রয়েছে এই মুহূর্তে, বা অ্যামাজনের যতগুলো বিজনেস মডেল রয়েছে, তার মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার এবং প্রফিটেবল বিজনেস মডেল সেটা হচ্ছে অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল। তো সেকেন্ড যে অপশন রয়েছে সেটা হচ্ছে অ্যামাজন হোলসেল। তো অনেকে অ্যামাজন এফবিএ হোলসেল করতেছেন, তারাও অনেকে ভালো করতেছেন। বাট আমার পার্সোনালি আমি অ্যামাজন প্রাইভেট লেভেল নিয়ে কাজ করি। পাশাপাশি হচ্ছে যে এখানে আমি বলবো না যে আপনি হোলসেল নিয়ে কাজ করতে পারবেন না। এখন আপনি চাইলে করতে পারেন। অনেক সেলার ওয়ার্ল্ডে দেখা যায় যে আপনার 30-40% সেলার হচ্ছে আপনার হোলসেল বিজনেস করেন, বা প্রাইভেট লেভেল বিজনেস দেখা যায় অলমোস্ট 60% বা 65% সেলার কিন্তু আপনার প্রাইভেট লেভেল বিজনেস করতেছে। কারণ হচ্ছে প্রাইভেট লেভেল বিজনেসে সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা বিজনেস মডেল এই কারণে যে আপনার দিন শেষে আপনার নিজের একটা ব্র্যান্ড থাকবে। এইখান থেকে আপনি ব্র্যান্ডের প্রোডাক্ট, আপনার নিজের প্রোডাক্ট আপনি নিজে সেল করবেন। পাশাপাশি হচ্ছে আপনার এইখানে হোলসেলের তুলনামূলকভাবে একটা সময় গিয়ে প্রফিট মার্জিনটা হাই রাখা যায়। তো এই জায়গাটা তো আপনার মেনই। তো আমি যদি বলি যে অ্যামাজন এফবিএর দুইটা বিজনেস মডেল, একটা হচ্ছে প্রাইভেট লেভেল আর একটা হচ্ছে হোলসেল। এখন ডিসিশন আপনার, আপনি কি করবেন। শর্টলি যদি আমি বলি যে সহজ কথা, প্রাইভেট লেভেল মানে হচ্ছে আপনার নিজের প্রোডাক্ট, নিজের ব্র্যান্ড, সব কিছু কাস্টমাইজেশন করে আপনি সেল করতে পারবেন। আর হোলসেল মানে হচ্ছে আপনার অন্য জনের প্রোডাক্ট ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিয়ে আপনি সেল করবেন। দিন শেষে আপনি যত বছরই সেল করেন, আপনার এখানে নিজের বলে তেমন কিছু নাই, কারণ আপনি অন্য প্রোডাক্টই আপনার প্রোডাক্ট সেল করতে হবে। তো তারপরে হচ্ছে যে আপনার যে সুবিধার যে ব্যাপারটি, আমি মনে করি যে আপনার যদি ভালো বাজেট থাকে, তো সেই ক্ষেত্রে ভালো বাজেট বলতে আপনার যদি লং টার্ম প্ল্যান থাকে, আমি মনে করি যদি আপনার লং টার্ম বিজনেস করার প্ল্যান থাকে এবং ভালো প্রফিট জেনারেট করার একটা প্ল্যান থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই প্রাইভেট লেভেল বিজনেস শুরু করতে পারেন। ওয়ার্ল্ডের যতগুলো আপনার অ্যামাজন সেলার রয়েছে, তার মধ্যে 60-65% স্যালারি হচ্ছে অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল করে থাকেন। আর হচ্ছে 30-40%-এর মধ্যে যে স্যালারিগুলো তারা কি করে থাকে, এখানে আপনারা হোলসেল করে থাকে। তো এখন ডিসিশন আপনার, আপনি কি করতে চান। আপনি যদি লং টার্ম বিজনেস করতে চান, আপনার প্রাইভেট লেভেল বিজনেসের কোনো বিকল্প নাই। তবে হ্যাঁ, প্রাইভেট লেভেল বিজনেসের ক্ষেত্রে প্রথম 2-3 মাস একটু স্ট্রাগল বেশি করতে হয় তুলনামূলকভাবে হোলসেলের তুলনায়। তো যাই হোক, যেহেতু আমি প্রাইভেট লেভেলকেই ফোকাস করব, কারণ এই বিজনেসটাই আমি করি
পাশাপাশি হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড এটার ডিমান্ডও বেশি। আর দিন শেষে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে। আপনি ব্র্যান্ড বিল্ড করবেন, যত সময় যাবে, যত ইয়ার পার করবেন আপনার ব্র্যান্ডে, তত আপনার ব্র্যান্ডের ভ্যালু বাড়তে থাকবে। প্লাস হচ্ছে আপনার প্রোডাক্ট যত আপনার রিভিউজ আসবে, তত আস্তে 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 আপনি কী করবেন, আর প্রোডাক্ট কোয়ালিটি আদার্স যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনার প্রফিট মার্জিনটাও প্রাইভেট লেভেলে ভালো রাখা যায় তুলনামূলকভাবে হোলসেল বা আদার্স বিজনেস মডেল। তো এখন আসি আমরা দুইটা বিষয় আমরা জানলাম যে আপনি কোন বিজনেস মডেলটা কাজ করবেন। ডিসিশন আপনার, প্রাইভেট লেভেল শুরু করবেন না হোলসেল শুরু করবেন, আমি দুইটা বিষয় আপনাকে বলে দিছি। এখন ডিসিশন তো টোটালি হচ্ছে আপনি কোন বিজনেস মডেল নিয়ে কাজ করবেন। তো সেকেন্ড স্টেপ আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট রিসার্চ। তো আপনি যে দুনিয়ার যত বিজনেস মডেলে কাজ করেন না কেন, সেকেন্ড অপশন হচ্ছে এখানে প্রোডাক্ট রিসার্চ। তো আপনারা যখন অ্যামাজন বিজনেস করতে আসবেন, এই প্রোডাক্ট রিসার্চ এখানে মোস্ট একটা সিগনিফিক্যান্ট একটা রোল প্লে করে। কারণ হচ্ছে বিজনেসের যতগুলো পার্ট রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হলো আপনার প্রোডাক্ট রিসার্চ। তো সেটা আপনি অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল করেন, হোলসেল করেন বা আদার্স বিজনেস মডেল করেন, যেটি করেন না কেন, আপনাকে ভালো প্রোডাক্ট রিসার্চ করতে হবে। দ্যাট মিনস ভালো প্রোডাক্ট মিন হচ্ছে একটু হাই সেলিং প্রাইস প্রোডাক্ট, প্লাস হচ্ছে ভালো প্রফিট জেনারেট করা যায়, সেই ধরনের প্রোডাক্টগুলোকে আপনাকে রিসার্চ করতে হবে। তো এখন সেটা কেমন রেঞ্জ হতে পারে, এই প্রোডাক্ট রিসার্চ থেকে আমার ইউটিউব ভিডিও অনেক ধারাবাহিক বা অনেক ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিও থেকে দেখতে পারেন। জাস্ট এখানে শর্টলি একটু বলি, সেটা হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো সেল করি নর্মালি সিলেক্ট করি যে সেলিং প্রাইস অ্যাটলিস্ট 20 থেকে 50 বা 60-র মধ্যে যেন থাকে, এই ধরনের প্রোডাক্টগুলো। কারণ এর চেয়ে যদি কমে সেল করেন অনেক কিছুতেই আপনার বেনিফিট পাবেন না, তুলনামূলকভাবে প্রফিট প্লাস হচ্ছে রেভিনিউ অনেক কম জেনারেট হয়। তো সেই ক্ষেত্রে আপনার একটু হাই সেলিং প্রাইস থাকলে অ্যামাউন্টটা একটু বেশি হয়। তো এখন আপনি যদি কোনো একটা প্রোডাক্ট দেখা যায় যে আপনি 300 কোয়ান্টিটি স্টার্ট করছেন, তার সেলিং প্রাইস হচ্ছে $5। এখন আপনার $5 থেকে কত আর প্রফিট করতে, ধরুন আপনি $10% প্রফিট করলেন, 10% কত প্রফিট হতে পারে, আমি ধরে নিলাম যে $50 আপনি প্রফিট করলেন। যদি একটা প্রোডাক্ট থেকে আপনি $50 যদি প্রফিট করেন, আপনি মাসে যদি 100 কোয়ান্টিটি বা 200 কোয়ান্টিটি সেল করেন, বড় জোর আপনার $100 প্রফিট হবে। আর যদি আপনি একটি সেলিং প্রাইস $20 অথবা $30 একটা প্রোডাক্ট সেল করেন, সেই প্রোডাক্টটাতে যদি আপনি অ্যাভারেজ যদি একটা প্রোডাক্টে $3 প্রফিট করতে পারেন, মাসে যদি 200 কোয়ান্টিটি সেল করতে পারেন, তাহলে কিন্তু আপনার $600 কিন্তু প্রফিট করা সম্ভব। তার মানে এই জন্য আমরা বলি যে আপনি যদি প্রপার ওয়েতে বিজনেস করেন এবং প্ল্যানিং করে করতে পারেন, মোটামুটিভাবে ইনভেস্টমেন্ট বিজনেস রান করতে পারেন, তাহলে কি হবে, নর্মালি আপনি বাংলা টাকায় 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বিজনেস প্রফিট করা সম্ভব। সেটা হয়তো আপনি একদম ইনিশিয়াল স্টেজে পাবেন না, কারণ আপনাকে এই সিস্টেমগুলো আগে জানতে হবে, প্রপার ওয়েতে শিখে দেন আপনি স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে দেন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আদার্স কিন্তু আমি আপনাকে বললাম যে ভাই আপনি অ্যামাজন বিজনেস করে 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম করবেন, আজকে যদি আপনি শুরু করেন, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না। কারণ হচ্ছে এই জিনিসটা তো আপনাকে জানতে হবে, কারণ বিজনেস আপনার জানার জন্য যে প্রসিডিউরগুলো, সেটাকে আপনাকে আগে ফুলফিল করতে হবে, করে দেন না আপনি ইনকাম করতে পারবেন। তো তার মানে কি, আপনাকে একটা লং টার্ম প্ল্যান নিয়েই আসতে হবে। এখানে মিনিমাম 4 to 6 মান্থের প্ল্যান যদি না থাকে, তাহলে আপনার রাতারাতি এই জায়গাটা থেকে বড়লোক হতে পারবেন না, বা আপনি 50,000 টাকা বা 1 লাখ টাকা ইনকাম করা পসিবল না। তো এখন আরও কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো নিয়ে আমি প্রোডাক্ট রিসার্চের আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, কাইন্ডলি একটু দেখে নেবেন। এখানে আমি এত কথা বলতে চাচ্ছি না, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো তারপরে আসি যে স্টেপ 3-তে, যে সাপ্লায়ার সোর্সিং। আপনি যে প্রোডাক্টটা রিসার্চ করলেন, সেই প্রোডাক্টটা আমাদের সোর্সিং করতে হবে। তো আমরা বেসিক্যালি যেহেতু প্রাইভেট লেভেল করব, তো প্রাইভেট লেভেল বিজনেসের ক্ষেত্রে কী করতে হবে, আপনি আমাদের এই প্রোডাক্টটি আমরা চায়না থেকে মোটামুটিভাবে সবসময় এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাই এবং সাপ্লায়ার অ্যাভেলেবেল থাকে, মোটামুটিভাবে আদার্স বিষয়গুলো থেকেও সুবিধা পাওয়া যায়। তো চায়নাতে আপনার আলিবাবা থেকে নর্মালি আপনি সোর্সিং করতে পারেন। তো আমি রিকমেন্ড করব যে আপনি যখন একটু পুরাতন হয়ে যাবেন, দ্যাট মিনস 1 ইয়ার or 2 ইয়ার যখন আপনি বিজনেস করেন বা বিজনেস ভালোভাবে বুঝেন, তখন আপনি চাইলে আদার্স মার্কেটগুলো থেকে বা ওয়ার্ল্ডের অন্য কান্ট্রি থেকেও প্রোডাক্ট আপনি সোর্সিং করতে পারবেন। অ্যাজ লাইক আমি এখানে দেখতে পাচ্ছি যে ভিয়েতনাম আর ইন্ডিয়ার কথা বলা আছে, আপনি চাইলে কিন্তু বাংলাদেশ থেকেও প্রোডাক্ট সোর্সিং করতে পারবেন। অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে প্রোডাক্ট সোর্সিং করে তারা ইউএসএ বা ইউকে বা ইউরোপ মার্কেটে কিন্তু প্রোডাক্ট সেল করতেছেন। তো সেটা আপনি সিস্টেমগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এই জন্য ইনিশিয়াল স্টেজে খুব সহজে চায়না আলিবাবা থেকে প্রোডাক্ট সোর্সিং করে আপনি অ্যামাজনে পাঠিয়ে প্রোডাক্ট সেল করতে পারেন। তো তারপর হলো যে আমাদের এখানে যে যখন আমরা প্রোডাক্ট পাঠাবো, বেশ কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমাদের একটু স্যাম্পল টেস্ট করা দরকার। তারপর হচ্ছে কোনো প্রোডাক্টটা ইন্সপেকশন করা দরকার, প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে কিনা। তো প্যাকেজিংয়ের যে ব্যাপারগুলো, তো আপনি কত কোয়ান্টিটি নিতে চাচ্ছেন, প্রোডাক্টের প্যাকেজিংটা কেমন করতে চাচ্ছেন, এই বিষয়গুলো সাপ্লায়ারকে একটু ইনফর্ম করতে হবে। তাদেরকে একটু ইনফরমেশনগুলো দিলে আপনার ওইভাবে প্যাকেজিং করে তারপরে তারা অ্যামাজনে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। তো এখন হলো স্টেপ 4। স্টেপ 4-এ দেখতে হচ্ছে ব্রাঞ্চ সেট আপ। তো ব্রাঞ্চ সেটআপের ভিতরে ছোট্ট করে একটা ব্র্যাকেটে একটা লেখা আছে নন
নেগোসিয়েশন ইন 2000। তার মানে আপনি যদি এখন 2026-এ এসে অ্যামাজন এফবিএ বিজনেস করতে চান, দ্যাট মিনস প্রাইভেট লেভেল বিজনেস করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আমি রিকমেন্ড করব আপনি এই জায়গাটাতে সারেন্ডার দেওয়ার। কারণ প্রফেশনালি একটু যদি আপনি বিজনেস রান করতে পারেন, সেই ক্ষেত্রে খুব সহজে আপনি 2026 সালের মধ্যে ভালো একজন সেলার হতে পারবেন এবং এই বছরের লাস্টের দিকে আপনি ভালো পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন। আর যদি আপনি বলেন যে না, আমি লো ইনভেস্টমেন্ট আমি বিজনেস শিখতে চাচ্ছি, এমপিএল সিস্টেম এই প্রসেসটাও কিন্তু আমি শিখাই। তো এই দুইটা প্রসেস যাদের একদম লো ইনভেস্টমেন্ট তাদেরকে কিন্তু আমি এটাই রিকমেন্ড করি। কারণ হচ্ছে আপনার যদি এখন বাজেট না থাকে সেই ক্ষেত্রে তো আসলে আপনার বিগ ইনভেস্টমেন্ট বলে লাভ নেই। তার মানে কি আপনার অল্প পরিসরে কিছু প্রোডাক্ট দিয়ে এমপিএল সিস্টেমে, এমপিএল মানে হচ্ছে মাইক্রো প্রাইভেট লেভেল, এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। তো যাই হোক, এখন আপনি চাইলে অল্প বাজেট নিয়ে তখন কাজ শুরু করতে পারেন। কিন্তু আপনার যদি বাজেট $3,000-4,000 থাকে, মিনিমাম $3,000-4,000, তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করব আপনি কোম্পানি প্লাস ট্রেডমার্ক ব্র্যান্ড রেজিস্ট্রেশন করে তারপর আপনি আমাদের বিজনেস রান করেন। এটা হচ্ছে একদমই প্রফেশনাল এই বিজনেস রান করা। কারণ এইখানে আপনার প্রাইভেট লেভেল বা যে ব্র্যান্ডিং করলে আপনার বেশ কিছু ফিচার পাবেন, এখানে অ্যাডভান্স কিছু অ্যাক্সেস পাবেন, প্লাস হচ্ছে অ্যামাজনের যে ব্র্যান্ডের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে তাদের যে একটা সাপোর্টের ব্যাপার আছে সেই অ্যাডভান্টেজগুলো পাবেন। আদার্স কিছু অ্যাডভান্টেজ আছে, এগুলো না আমরা পরে জানবো, বা এগুলো অলরেডি আমি আদার্স ভিডিওগুলোতে শেয়ার করছি। তো এখন আসি আমরা অ্যামাজন যে সেলার অ্যাকাউন্টের ব্যাপার। তো আপনারা যখন একটা বিজনেস করতে যাবেন, স্বাভাবিকভাবে আমরা এই সেলার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করতে হবে। উইদাউট সেলার অ্যাকাউন্ট আপনি কিন্তু অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল বলেন, হোলসেল বা আদার্স বিজনেস মডেল বলেন, আপনি কিন্তু বিজনেস রান করতে পারবেন না। আপনাকে একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে। আপনাকে অবশ্যই একটা পাসপোর্ট থাকতে হবে অথবা স্মার্ট আইডি কার্ড থাকতে হবে। তো আমি পার্সোনালি রিকমেন্ড করি অবশ্যই আপনার পাসপোর্ট ম্যান্ডেটরি। কারণ যেহেতু আপনি ইন্টারন্যাশনাল বিজনেস করবেন, বিভিন্ন জায়গাতেই আপনার পাসপোর্টটার প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি এনআইডি কার্ড, আপনার স্মার্ট কার্ড থাক আর না থাক, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যদি পাসপোর্ট করেন, পাসপোর্ট দিয়ে আপনার সকল কাজ চলবে। তো তার মানে কি, আপনার পাসপোর্ট হলে আদার্স আর কোনো ইনফরমেশন প্রয়োজন নাই। তো প্রয়োজন নাই বলতে পাসপোর্টের এনআইডির অল্টারনেটিভ হিসেবে যেটা বলতেছি, তার মানে পাসপোর্ট হলে আপনার এনআইডি বা আদার্স কোনো যে কাজগুলো সেটা হয়ে যাবে। তারপর হচ্ছে বিজনেস অ্যাড্রেস। বিজনেস অ্যাড্রেস আমরা যখন বললাম যে প্রাইভেট লেভেল বা যখন আমরা বিজনেসকে প্রফেশনাল স্টার্ট করব, তখন আমরা নর্মালি একটা এলএলসি করে থাকি। তো এলএলসি বা এলটিডি করে থাকি। তো তারপর হচ্ছে আপনার একটা ফোন নাম্বার লাগবে, একটা ইমেইল লাগবে, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। তো ওয়ার্ল্ডের আপনি যদি একটা পেমেন্ট বাংলাদেশ থেকে যদি বিজনেস করেন, তো স্বাভাবিকভাবে আপনার পেআর অথবা ওয়াইস এই ধরনের একটা পেমেন্ট মেথড লাগবে। কারণ বাংলাদেশে ডিরেক্টলি আপনার কোনো ব্যাংকে আমাদের ডলার আনার কোনো ওয়ে নাই বা পাউন্ড আনার কোনো ওয়ে নেই। এই জন্য আমরা একটা যে কোনো মিডল ম্যান একটা ব্যাংক ইউজ করে সেই ব্যাংকে থেকে আমরা খুব সহজে সেই ডলারটা আনতে পারি, অথবা সেই ডলারটাকে সেল করতে পারি, অথবা ডলার দিয়ে আমরা প্রোডাক্ট পারচেস করতে পারি। মানে বিভিন্ন কিছু করা যাবে। সহজ কথা হলো, আপনি যে ইনভেস্ট করলেন আপনার রিটার্ন আনার জন্য একটা পেমেন্ট মেথড প্রয়োজন। সেটা হচ্ছে পেনার অথবা ওয়াইজ ইউজ করতে পারেন। তারপর হচ্ছে ক্রেডিট কার্ড। একটা ক্রেডিট কার্ড লাগবে, ডুয়েল কারেন্সি একটা ক্রেডিট কার্ড। সেটা আপনার প্রথম সারি বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো রয়েছে, আপনার ইসলামী ব্যাংক বলেন, সিটি ব্যাংক বলেন, তারপর হচ্ছে ইবিএল ব্যাংক, এসে এই সকল ব্যাংকগুলো, তারা আরও কিছু ব্যাংক আছে, আমি জাস্ট মুখে যে কয়টা 4-5টা আসলে আমি সিরিয়ালে বলে দিলাম। এর ভিতর থেকে এদের সাথেও আপনি চাইলে কথা বলে আপনি নিতে পারেন। তারাও কিন্তু ক্রেডিট কার্ডগুলো প্রোভাইড করে থাকে। কারণ এই যে ইনফরমেশনগুলো বললাম, আপনার পাসপোর্ট, ইমেইল, ফোন নাম্বার, ব্যাংক স্টেটমেন্ট, তো এই জিনিসগুলো, ক্রেডিট কার্ড আপনার কিন্তু ম্যান্ডেটরি মাস্ট বি লাগবে। কারণ আপনার যদি এই ইনফরমেশনগুলো প্রপারলি না থাকে আপনার, তাহলে কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট করতে পারবেন না। তো এখানে দেখেন একটা নোট আছে, আইডেন্টি ভেরিফিকেশন স্টিক, অল ইনফরমেশন মাস্ট ম্যাচ 100%। সকল ইনফরমেশন আপনার ম্যাচ থাকতো। এগুলো না আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। একটা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই অ্যাকাউন্ট ক্রিয়েট ফার্স্ট দিকে আপনার যদি ইউটিউবে সার্চ করেন, প্রথম দিকে আমার এই ভিডিওটা পেয়ে যাবেন। মেবি 48,000-এর মতো ভিউ হয়েছে। কারণ অনেকেই এই ভিডিওটা দেখে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং আমাকে ইনফর্ম করছেন। তো যাই হোক, আপনিও চাইলে খুব সহজে আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে সেই ভিডিওটি দেখে আপনি অ্যাকাউন্ট খুব সহজেই করতে পারবেন। নাম্বার 6 হচ্ছে প্রোডাক্ট কমপ্লায়েন্স অ্যান্ড ডকুমেন্ট। যদি আপনি কোনো রেস্ট্রিক্টেড বা আদার্স কোনো কমপ্লায়েন্স টাইপের প্রোডাক্ট নেন, ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা আপনার ফুড গ্রেড কোনো প্রোডাক্ট বা আদার্স এই টাইপের, বা টয়েস কোনো প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্ট আপনি সেল করেন, সেই ক্ষেত্রে আপনার কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। যে এই ধরনের সার্টিফিকেট, ফুড কন্ট্যাক্ট আইটেমসের ক্ষেত্রে যে এফডিএ সার্টিফিকেট লাগে। তো কিডস প্রোডাক্ট সেল করতে সিপিসি সার্টিফিকেট লাগে। ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট সেল করতে এফসিসি সার্টিফিকেট। তার মানে হচ্ছে যে আপনি যে প্রোডাক্ট, এই ধরনের সার্টিফিকেটগুলো সাপ্লায়ারের কাছে আছে কিনা অ্যাভেলেবেল, এইগুলো একটু আপনার কনফার্ম হয়ে নেবেন।
কারণ হচ্ছে আপনি মনে করেন একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, আপনার এখন এই রিলেটেড সার্টিফিকেট চাচ্ছে, এখন আপনি দিতে পারতেছেন না, তাহলে কি হবে? এখানে একটা নোট দেখেন, মিসিং কমপ্লায়েন্স ইনস্ট্যান্ট লিস্টিং সাপ্রেশন। তার মানে আপনার লিস্টিংটা তখন সাপ্রেসড হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, আপনি চাইলে ওই প্রোডাক্টে সেল করতে পারবেন না, আপনার ইনভেন্টরিতে অ্যামাজনেই পড়ে থাকবে। তার মানে কি, আপনার যদি কমপ্লায়েন্স কোনো ইস্যু আসে, সেটা হ্যান্ডেল করার জন্য আপনাকে সাপ্লায়ারকে আগেই ইনফর্ম করে রাখতে হবে, যদি এই ধরনের কোনো সার্টিফিকেট লাগে তুমি দিতে পারবা কিনা। তো এটা মেকশিওর হয়ে নেবেন। তারপর নাম্বার 7, ক্রিয়েট এ হাই কনভার্সন লিস্টিং। এখন আপনি যে এত কিছু করবেন, আপনার তো প্রোডাক্ট লিস্টিং করতে হবে। তো প্রোডাক্ট কোথায় লিস্টিং করবে? আমাদের অ্যামাজন সেলার অ্যাকাউন্টের ভিতরে লিস্টিংটি করতে হয়। তো আপনি যখন লিস্টিং করবেন, লিস্টিং শুধু নর্মাল ওয়েতে করলেই হবে না, এই লিস্টিংটি প্রপার ওয়েতে, দ্যাট মিনস অ্যামাজনের গাইডলাইন মেনে আপনাকে প্রোডাক্ট টাইটেল, তারপর হচ্ছে কি ফিচার, ডেসক্রিপশন, বুলেট পয়েন্ট, সার্চ টার্ম, তারপর হচ্ছে আপনার এ প্লাস কন্টেন্ট বা প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট, এই জিনিসগুলো প্রপার ওয়েতে দিতে হবে। এবং কি আপনি চাইলে ভিডিও দিতে পারেন। তো ভিডিও প্লাস এ প্লাস কন্টেন্ট বা প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট দিলে এগুলোতে কিন্তু আপনার লিস্টিংয়ে অনেক সেল বুস্ট আপের জন্য অনেকটা ভালো কাজ করে। প্লাস হচ্ছে অ্যামাজন নিজেও বলে তোমার 10-20% বা 30% সেল তোমার ইনক্রিজ হতে পারে। তো তার মানে কি, এই অপরচুনিটিগুলো কিন্তু আমরা মিস করতে চাই না, যে এই অপরচুনিটিগুলো যেন আমরা খুব সহজে কাজে লাগাতে পারি। তো এখন লাস্টলি যেটা, একদম লাস্টলি বলবো না, নাম্বার স্টেপ 8 যেটা দেখতে, শিপিং টু অ্যামাজন। তো আমরা যখন অ্যামাজনে প্রোডাক্টটি পাঠাবো শিপ করে, তো বেসিক্যালি কি হয়, তো সাপ্লায়ারকে আমরা বলে দিই, অথবা সাপ্লায়ার সাথে আপনার ইয়ে থাকতে পারে, তাদের যে লজিস্টিক কোম্পানি থাকতে পারে, অথবা আপনি যদি থার্ড পার্টি কোনো এজেন্ট ইউজ করতে চান মাঝখানে, সেটাও করতে পারবেন। নর্মালি আমরা প্রোডাক্ট ডিডিবি শিপমেন্ট করে শিপে নিয়ে থাকি। কারণ হচ্ছে আপনি শিপে নেবেন এই কারণ তুলনামূলকভাবে কস্টিংটা অনেক কম পড়বে। আর যদি আপনি ডিরেক্টলি ফেডেক্স বা ডিএসএল এই টাইপের যদি বা ইউপিএস এই ধরনের ক্যারিয়ার ইউজ করেন, আপনার মানে সহজ কথা হলো বাই ইয়ারে যদি নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার অনেক এক্সপেন্সিভ। তো সেই প্রোডাক্ট থেকে আপনার প্রফিট করাটা ভেরি ডিফিকাল্ট হবে। তো এই জন্য আমরা কী করে ট্রাই করব, যে ডিডিপি শিপমেন্ট করার জন্য, যদিও সময়টা 30-40 ডেজের মতো লাগে। তো এখন আপনার 30-40 ডেজ লাগলেও দেখবেন যে শিপিং কস্টিং অনেক হাই হয়, সেক্ষেত্রে আপনার প্রফিট মার্জিনটা ভালো থাকবে। তো এখন লাস্টলি একদমই তারপর হচ্ছে স্টেপ হচ্ছে 9, লঞ্চ স্ট্র্যাটেজি। হ্যাঁ, স্ট্র্যাটেজি সম্পর্কে আপনাকে জানতে হবে। ফার্স্ট 90 ডেজ হচ্ছে, ফার্স্ট 30 ডেজ হচ্ছে আপনাকে কী করতে হবে, প্রোডাক্ট যখন অ্যামাজন ওয়্যার হচ্ছে অ্যাভেলেবেল হওয়ার আপনার কাজ কি? আপনার কাজ হলো পিপিসি সেট আপ করা, সেটা অটোমেটিক বা ম্যানুয়াল দুটোও রান করতে পারেন, বা একটা রান করে দেখতে পারেন কিছুদিন, দেন আপনি আস্তে আস্তে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। এই জিনিসগুলো কই পাবেন? এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। জাস্ট আমি একটা প্রসিডিওর আপনাদেরকে শেয়ার করতেছি, এই প্রসেসে অ্যামাজন বিজনেস রান করা যায়। তাই মানে এইটাই না যে আপনি এই ভিডিওতে বিজনেস পুরো শিখে যাবেন, কারণ এই বিজনেস শিখতে হলে আপনাকে মিনিমাম 2 থেকে 3 মাসের একটা প্রপার সময় নিয়ে আসতে হবে। যদি প্রপারলি টাইম দিতে পারেন 2-3 মাস, তাহলে আপনি বিজনেসটা খুব সহজে করতে পারবেন। আদারওয়াইজ আপনি এই ভিডিও দেখলেন আর আপনার বিজনেস রান করে দিলেন, এটা কিন্তু সম্ভব না। জাস্ট আমি বলছিলাম কি, আপনাদের সাথে একটা সঠিকভাবে কীভাবে বিজনেস রান করতে পারেন বা কী কী জানা দরকার, সেই বিষয়গুলো আমি শেয়ার করতেছি। কিন্তু এই বিজনেস রান করার ব্যাকএন্ডে যে কাজগুলো, সেটা কিন্তু অবশ্যই আপনাকে প্রপারলি আগে শিখতে হবে। তো তারপর হলো যে এখানে আপনি যে প্রোডাক্টটা লঞ্চ করবেন, সেটা বিভিন্ন ধরনের মার্কেটে কুপন ইউজ করা যায়, ডিসকাউন্ট দেওয়া যায়, সেগুলো দিতে হবে। আরও কিছু ব্যাপার আছে, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে শেয়ার করব। রিয়েলিস্টিক একটা সিনারি দেখাই, যে প্রোডাক্ট প্লাস এমওকিউ, আপনার যে প্রোডাক্টের যে এমওকিউ নিতে চাচ্ছেন, সেই প্রোডাক্টের প্রাইস প্লাস এমওকিউ কত কোয়ান্টিটি। নর্মালি আপনি যদি অ্যামাজন বিজনেস করতে চান, অ্যামাজন অনেকগুলো বিজনেস মডেল, নর্মালি যদি স্টার্ট করেন যে কোনো বিজনেস মডেল নর্মালি $1000 দিয়ে স্টার্ট করা যায়। কিন্তু আমরা যে বিজনেস মডেল কাজ করি অ্যামাজন এফবিআই প্রাইভেট, এর আরেকটা হচ্ছে এমপিএল, মাইক্রো প্রাইভেট লেভেল। তো ইনিশিয়াল প্রাইভেট লেভেলের মতো, বাট প্রাইভেট লেভেল না। সেটা হলো কিভাবে, যে আপনার ব্র্যান্ডিং করেন না এখানে, বাট আপনার ব্র্যান্ড নেমটা আপনি শো করাতে পারবেন, চাইলে আপনার প্রোডাক্টের গায়েও দিতে পারবেন আপনার ব্র্যান্ড নেমটা, সেটা হচ্ছে এমপিএল। তো একই প্রসেসের মতোই, কিন্তু কিছু কিছু অ্যাডভান্স অ্যাক্সেস পাওয়া যায় না এই এমপিএল এর ক্ষেত্রে। বাট অ্যামাজন প্রাইভেট লেভেল যখন করবেন, দ্যাট মিনস ব্র্যান্ড রেজিস্ট্রি ট্রেডমার্ক করে করবেন, তখন আবার সকল অ্যাক্সেস পাবেন। তার মানে কি, এমপিএল এর যে প্রাইভেট লেভেলের একদম স্মল যে ভার্সনটা, মানে অল্টারনেটিভ একটা ভার্সন, মানে স্মল ভার্সন, সেই ভার্সনটা হচ্ছে এমপিএল। চাইলে আপনি কি করেন, এমপিএল দিয়ে লো বাজেট থাকলে স্টার্ট করতে পারেন। বাট আমি 2026 সালে এসে আমি আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ড করবো, আপনার বাজেট ধরে মিনিমাম $3,000-4,000 থাকে, ডেফিনেটলি আপনি প্রফেশনালি আপনি ট্রেডমার্ক ব্র্যান্ড রেজিস্ট্রেশন করে দেন আপনি বিজনেস রান করবেন, এটি সবচেয়ে প্রফেশনাল হয়।
আর যদি আপনার বাজেট না থাকে তাহলে তো আমি বলবো যে হ্যাঁ, আপনার 500 700 1000 যেটি হোক না কেন, আপনি এই ডলার দিয়ে চাইলে কি করতে পারেন, একদম এমপিএল বিজনেস রান করে বিজনেসটা আপনি 2-3 মাস অথবা 4 মাস আগে বিজনেসটা শিখেন, দেখেন, বুঝেন, দেন আপনি পরবর্তীতে বিগ ইনভেস্টমেন্টে আসেন। তো এখন ফাইনালি হচ্ছে যে আপনার এই জিনিসগুলো করা যাবে না, যে আপনার কিছু এখানে কমন মিস্টেকও আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা যদি এই মুহূর্তে বিজনেস শিখতে চান, বিভিন্ন ফ্রি রিসোর্স আছে। যেমন আপনি ইউটিউবে সার্চ করলে আমাদের বাংলাদেশে বেশ কিছু চ্যানেল পাবেন, আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে 130 থেকে 40টার মতো ভিডিও আছে। আপনি এই ভিডিও দেখতে মিনিমাম 2 মাস সময় লাগবে। ফ্রিতে এটা দেখেন, আগে আইডিয়া নেন। দেন আপনি 1 মাস আগে মার্কেটে রিসার্চ করেন, আপনি ভিডিও দেখেন, ইউটিউবে দেখেন, গুগলে দেখেন, তারপরে চ্যাটজিপিটি দেখেন, বিভিন্নভাবে আইডিয়া নেই। মিনিমাম 1 মান্থ, জানুয়ারি মাস, এখন আজকে আমি ভিডিওটা যখন আছে 2026 সালের জানুয়ারি মাসে 1 তারিখ, আপনি 1 মাস স্টাডি করার পরে আপনি এখন ডিসিশন নেন যে আপনি কি করবেন। কারণ আলটিমেটলি আপনি অ্যামাজন বিজনেস করতে হলে আপনাকে প্রপার একজন মেন্টর প্রয়োজন। কারণ মেন্টরশিপ ছাড়া আপনি এই বিজনেসে খুব কম পার্সন, এক্সেপশনাল 2-4 জন ভালো করতে পারেন, বাট ম্যাক্সিমাম পার্সনই তারা ভালো করতে পারেন না। কারণ হলো অনেক জিনিস আছে, বা বিজনেস রান করতে গেলে অনেক কোশ্চেন চলে আসে, এগুলো খুব সহজে পাওয়া যায় না। তো এই জন্য অনেকেই এই জায়গাটাতে একটা জায়গায় মানে আটকে যায়। তো এইটা যাতে না হয়, তো এই জন্য আমি বেসিক্যালি 2024 সালে লাস্ট ট্রেনিং প্রোগ্রাম করেছি। 2025 সালে আমি লাইভ কোনো ট্রেনিং প্রোগ্রাম করাইনি, কারণ আমি 2022, 23, 24 পর্যন্ত আমার ট্রেনিং প্রোগ্রাম ছিল। তো 25 সালে তারা আমার সাথে এনরোলমেন্ট ছিলেন, তাদেরকে সবাইকে আমি লাইভ ট্রেনিং প্রোগ্রামের ভিডিওগুলো দিয়ে দিয়েছি, পাশাপাশি তাদেরকে হেল্প করছি। এইভাবে ট্রেনিংটা আমি রান ছিল। তো 2000 অনেকে রিকোয়েস্ট করে, ভাই আপনি লাইভ ট্রেনিং কবে করাবেন, বা একটা লাইভ ট্রেনিং নিয়ে আসবেন কিনা রিসেন্ট নতুন বছরে। যাই হোক, অনেকে রিকোয়েস্ট করছেন বা অনেকেই জানতে চাচ্ছেন। তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি একটা নিউজ দিচ্ছি, যে যদি আপনাদের 1 মাস স্টাডি করার পরে যদি মনে হয় যে একজন মেন্টরশিপের প্রয়োজন, সেই ক্ষেত্রে ডিরেক্টলি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা মোস্ট প্রবাবলি এই মাসের শেষের দিকে একটা লাইভ ট্রেনিং প্রোগ্রাম করতে যাব। এই বছরের আমাদের একটা লাইভ ট্রেনিং প্রোগ্রামই হবে সম্ভবত। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা যারা এখন থেকে বিজনেস করার প্ল্যান রাখছেন, তো সেই ক্ষেত্রে আমি আমার ফেসবুকে অথবা আমার ইউটিউব চ্যানেলে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব, যে অ্যাকচুয়ালি কোর্স ফি কেমন কি হবে, আমাদের এই লাইভ ট্রেনিং প্রোগ্রামটি কবে স্টার্ট হবে, সেটা হয়তো ধরে রাখেন যে এই মাসের মেবি লাস্টের দিকে। তো আপনারা এর মাঝখানে যোগাযোগ রাখতে পারেন, যারা একদমই হাইলি ইন্টারেস্টেড, যারা অ্যামাজন বিজনেস করতে চাচ্ছেন এবং এখান থেকে তাদের একটা ইনকাম করার একটা আছে, ইন্টেনশন আছে, একটা হাইলি ইন্টারেস্টেড পারসন, তারাই কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আদারওয়াইজ যারা ইন্টারেস্টেড নাই বা কিছু জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে তারাও নক করতে পারেন। বাট কোর্সের ব্যাপারে যদি করেন, হাইলি ইন্টারেস্টেড যারা, তারা আমার সাথে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।